যৌতুক এত টাকা ভাড়া দেওয়ার কোনো মানে হয় না, তাদের কিন্তু আমি ফেয়ার চার্টটা দেখিয়ে দেবো। যাক, বাকি জার্নিটা তো কমপ্লিট করতে হবে। এর আগের ব্লগে আপনারা দেখেছেন আমাদের এনজেপি অবধি যাত্রা। আজকের ব্লগে থাকছে এনজেপি থেকে গ্যাংটক অবধি সম্পূর্ণ যাত্রা। ভোর 4:45 নাগাদ আমরা এনজেপি স্টেশন ছেড়ে বাইরের দিকে ওভারব্রিজ ধরে বেরিয়ে যাচ্ছি। এনজেপি স্টেশনের বাইরের এই ইঞ্জিনটি কিন্তু কম বেশি সবারই পরিচিত। দিনের বেলা এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে, এখনো যেহেতু সূর্য ওঠেনি তাই অন্ধকারে এই রকমই লাগছে। এখানেই বলে রাখি, এনজেপি স্টেশনের থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু অটো এবং টোটোওয়ালারা আপনাদের ধরবে ওনাদের টোটো বা অটো রিজার্ভ করার জন্য, আর ভাড়া চাইবে অত্যাধিক বেশি, প্রায় 250 থেকে 300 টাকা বলবে অটোর ভাড়া। তবে সেই ফাঁদে পা না দেওয়াই ভালো, কারণ শেয়ারিং এ গেলে কিছুটা এগিয়েই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন 30 থেকে 50 টাকা পার হেড, আর রিজার্ভ করলে দুজনের জন্য বা একা গেলেও রিজার্ভ করলে 100 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন আপনারা টোটো বা অটো। আগে তো বেরিয়েই আপনারা যে কোনো জিনিস পেয়ে যেতেন, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে দেখতেই পাচ্ছেন, সেই জন্য বেশ কিছুটা এগিয়ে গিয়েই আপনারা খাবারের দোকান বলুন অথবা টোটো অটো বা অন্য শেয়ার ক্যাব বলুন একটু হেঁটে যেতে হবে। কিছুটা এগিয়ে গিয়ে সেই জন্য আমরা টোটোটা ধরবো, কারণ এই অযৌক্তিক এত টাকা ভাড়া দেওয়ার কোনো মানে হয় না। যেখানে আমরা কয়েক পা হাঁটলেই ঠিকঠাক ভাড়াতেই টোটো পেয়ে যাব। আমরা আপাতত অটো রিজার্ভ করে নিয়েছি, আমরা শুধু দুজন যাচ্ছি। 100 টাকা পড়েছে অটো রিজার্ভ করে, বাস স্ট্যান্ডে নামাবে, শুধু আমরা দুজন, বসতে হয়নি। শুধু তার জন্য আমাদের কি করতে হয়েছে না, এনজেপি স্টেশন থেকে একটু বাইরের দিকে আসতে হয়েছে। ভোর 5টার সময় চেনা পরিচিত রাস্তা দিয়েই যাওয়ার সময় কিরম একটা অচেনা অচেনা লাগছে, কারণ এই সময় আমরা কখনো এর আগে যাইনি। দিনের বেলা জায়গাটা অনেকটাই বেশি জমজমাট থাকে, অনেকটা বেশি ভিড় থাকে, চেনাই যাচ্ছে না এই জায়গা দিয়ে আগেও আমরা গেছি, পুরো নতুন একটা অভিজ্ঞতা হলো। শিলিগুড়ি শহর এখনো ঘুমিয়ে রয়েছে। টোটো বা অটো আপনারা যাতেই আসুন না কেন, শিলিগুড়িতে এসএনটি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে যে পেট্রোল পাম্পটা আছে আপনাদের সেখানে নেমে যেতে হবে। তারপরে কিছুটা রাস্তা ঘুরে আপনাদের এসএনটি বাস স্ট্যান্ডে আসতে হবে। লাক ভালো থাকলে বা রিকোয়েস্ট করলে হয়তো আপনাদের এসএনটি বাস স্ট্যান্ডের একদম সামনে তো নামিয়ে দিতে পারে। এই প্রথম আমরা বাসে করে যাচ্ছি পাহাড়ে, তাই অভিজ্ঞতা আমাদের কাছেও একদম নতুন। এইটা হলো এসএনটি বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্টের সমস্ত বাস পাবেন। 6টা থেকে ফার্স্ট বাস স্টার্ট হয়। দেখতেই পাচ্ছেন এখনো শিলিগুড়ি শহর ঘুমিয়েই রয়েছে, শুধু আমরা যারা টুরিস্টরা রয়েছি ঘুরে বেড়াচ্ছি রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে এসছি বা গাড়ি বুক করছি, তাছাড়া কিন্তু সমস্ত কিছু এখনো বন্ধ। ইভেন আকাশ পর্যন্ত অন্ধকার, সূর্য তো ওঠেইনি, সকাল হয়নি। এখান দিয়ে এন্ট্রি নিতে হবে। চলুন ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এসে আপনারা কোথা থেকে টিকিট কাটতে পারবেন, টিকিটের কত ভাড়া, সমস্তটাই আমি বলে দিচ্ছি। আমাদের দুজনের শিলিগুড়ি থেকে বাস ধরে পুরো গ্যাংটকের লাস্ট স্টপে নামবো, সেখানে ভাড়া লেগেছে কিন্তু আমাদের 275 টাকা করে বাসের। যারা এখানে এসে কাটবেন তাদের কিন্তু আমি ফেয়ার চার্টটা দেখিয়ে দেবো, সেখানে আপনারা নিজেদের সুবিধা মতো টিকিট কেটে নিতে পারবেন। আর শুধু যে গ্যাংটকের বাস ছাড়া এখান থেকে তা নয়, সিকিমের অন্যান্য জায়গারও বাস আপনারা পেয়ে যাবেন ইজিলি। আর এখানে এসি নন এসি দু রকমেরই বাস পাওয়া যায়। যে এইটা হলো গেট, এইটা হলো এন্ট্রান্স। এখান দিয়ে জাস্ট আপনারা এন্ট্রি নেবেন। দেখতে পাচ্ছেন এখানে বোর্ড টাঙানোই রয়েছে, এসএনটি বুকিং অফিস শিলিগুড়ি। এখান দিয়ে গিয়েই সামনে যে কাউন্টার রয়েছে ওখানেই কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন। এইটা হলো সমস্ত বাসের ফেয়ার গুলো। আমরা যেহেতু অনলাইনে বুক করেছিলাম সেই জন্য আমাদের ভাড়া পড়েছিল
275 টাকা করে দুজনের, আর তার সঙ্গে ছিল 50 টাকা কনভেনিয়েন্স ফি। কিন্তু যেহেতু আমাদের কাছে প্রোমো কোড ছিল, সেই জন্য আমরা ওই 50 টাকাটা ওয়েভ অফ হয়ে গেছিল, আমাদের এক্সট্রা কোনো চার্জেস দিতে হয়নি। আমরা 275 টাকা করেই পার হেড টিকিট কেটে নিয়েছি আগে থেকে। দেখতেই পাচ্ছ বাসে আমি অলরেডি বসে পড়েছি, বাস ছাড়বে 6টার সময়, এখন বাজে ডট 5:30। ব্যাপারটা হলো, আমরা যারা যারা অনলাইন টিকিট বুক করেছিলাম তারা মোটামুটি বাসে উঠে বসে পড়েছি বা লাগেজ রেখে বাসের নিচে দাঁড়িয়ে রয়েছে এরকম, কিন্তু এখনো এখানে টিকিট কাউন্টার খোলেনি। যারা এখানে লাইন দিয়ে টিকিট কাটবেন ভাবছেন তারা কিন্তু অধৈর্য হলে চলবে না, হয়তো 6টার বাস যেহেতু ফার্স্ট ছাড়ে, 6টার একটু আগে টিকিট কাউন্টার খুলবে। এটা এসএনটি গেস্ট হাউস, দেখতেই পাচ্ছেন এখানে নাম্বার রয়েছে, চাইলে আপনারা এখানেও রাত্রিরে এসে থাকতে পারবেন বাস ধরার হলে পরের দিন আর্লি মর্নিং। আমাদের লাগেজ মোটামুটি বাঁধা হয়ে গেছে বাসের ওপরের ছাদে, যেগুলো বড় লাগেজ আছে। আর যারা গ্যাংটক যাবে একমাত্র তাদের লাগেজে কিন্তু ছাদে তোলা হচ্ছে, যারা রংপুরে বা মাঝপথে কোথাও নামবে তাদের লাগেজ কিন্তু ওপরে নেওয়া হচ্ছে না। বাস ছেড়েছে একদম নির্দিষ্ট টাইমে। শিলিগুড়ি ছেড়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে। এই বাসের একটা সুবিধা হলো, যেহেতু এটা গভর্নমেন্ট বাস, সেই জন্য এখানে যে কটা সিট সেই কজন প্যাসেঞ্জার, ওভারলোডিং কোনো কিছু নেই। আরামসে যাও, নিজের সিট নাম্বার দিয়ে দেবে, তোমাকে টিকিটে অনলাইনে বুক করলে তো পেয়েই যাচ্ছ সিট নাম্বার। ইভেন যদি কাউন্টারে এসে কাটো, সেখানেও তোমার টিকিটে তোমার সিট নাম্বার মেনশন করা থাকবে, নাম মেনশন করা থাকবে, পুরো যেমন একটা রেলওয়ে টিকিট হয় একদম সেই রকম থাকবে টিকিটগুলো। তাই খুবই সুবিধা। আর সিট তো দেখতেই পাচ্ছ, নরম নরম গদিওয়ালা সিট, বসে আমার মনে হয় না কোনো কষ্ট হবে করে। এটা আমার ফার্স্ট টাইম বাসে যাওয়া, তো আমার যদি অসুবিধা হয় সেটাও আমি তোমাদের জানাবো, ভালো লাগলে সেটাও শেষ অবধি তোমাদের জানাবো, সমস্ত এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো। তাই সাথে থাকো শেষ পর্যন্ত। পাহাড়ের দিকে যত এগোচ্ছি হাওয়া যেরকম ঠান্ডা হয়ে যাচ্ছে, সেরকমই কিন্তু চারিদিক কুয়াশায় ঢেকে যাচ্ছে। দূরের জায়গাগুলো প্রায় দেখাই যাচ্ছে না। কতটা কুয়াশা আপনারাও ভিডিওতে ভালোই বুঝতে পারছেন আশা করছি। এতক্ষণ শুধু দূর থেকে একটা আবছা পাহাড়ের অবয়ব দেখা যাচ্ছিল। এবার আমরা উঠছি পাহাড়ে, সবে সেবকের ক্রস করলাম। আর এটা তো সকলেরই পরিচিত করোনেশন ব্রিজ। এবার তিস্তাকে আমরা আরো ভালোভাবে দেখতে পারবো কাছ থেকে। এই সময় তিস্তা নদীর জল অনেকটাই কম, তবে এই তিস্তা নদী কতটা ভয়াবহ হয়ে ওঠে বন্যার সময় সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেবক রোড যেখানগুলো ভেঙেছিল এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিছু জায়গা হয়তো ঠিক নাও হতে পারে, কারণ প্রায় এখানে রাস্তা ধসে যায়। এই সাইডেও এখনো দেখছেন কিভাবে রাস্তাটাকে ঠেকিয়ে রাখা হয়েছে ধসের হাত থেকে। আমরা এখন এসে গেছি তিস্তা ব্রিজে। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই আপনারা রিভার রাফটিং করার অপশন পেয়ে যাবেন অনেকগুলো। আমরা এখানে একটু খেতে দাঁড়িয়েছি, এক জায়গায় জাস্ট ব্রেক দিয়েছে, বাসটা এসে দাঁড়িয়েছে, 15-20 মিনিটের জন্য দাঁড়িয়েছি আমরা এখানে। এই রেস্টুরেন্টের থেকে ভিউটা কিছুটা এইরকম। পাহাড়ে এসে ফার্স্ট ব্রেকফাস্ট যদি এরকম ভিউয়ের সঙ্গে হয় তাহলে আর কি লাগে পাহাড় প্রেমীদের। সকাল সকাল পাহাড়ে এসে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। পাহাড়ে এসে এগুলো না খেলে ঠিক পাহাড় মনে আসে না। আধ ঘন্টা ব্রেকের পর এবার আবার জার্নি স্টার্ট হবে। এখনো প্রায়, এখন বাজে 9টা, 11টায় পৌঁছানোর টাইম, এখনো প্রায় 2 ঘন্টা মতো বাকি। খাওয়া দাওয়া সেরে পেট পুজো করে নিয়ে
চলে এলাম বাসের মধ্যে, শুরু হলো বাকি জার্নিটুকু। এখন আমরা রয়েছি রংপুরতে। রংপুর সোজা গেলে নতুন ব্রিজটা পড়বে, আর আমরা নিচ্ছি ডান দিকে পুরনো ব্রিজটা। আমরা এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে। এটাই হলো এই ব্রিজটা বর্ডার বলতে গেলে। ওয়েস্ট বেঙ্গল আমরা পেরিয়ে এসেছি। এই যে এখানে লেখা রয়েছে সুন্দর করে ওয়েলকাম টু সিকিম। এন্টার করছি আমরা সিকিমে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকের লালবাজারে। জার্নিটা খুব স্মুথ ভাবেই হয়েছে। আমরা আপাতত লালবাজারেই নেমে গেছি, যেহেতু লালবাজারে নামলে আমাদের হোটেলটা কাছে পড়বে, আর এসএনটি বাস স্ট্যান্ডে নামলে অনেকটা দূরে পড়তো, ট্যাক্সি নিয়ে আবার আসতে হতো এমজি মার্গের জন্য। সেই জন্য আমরা লালবাজারেই নেমে গেছি। এবার এখান থেকে শর্টকাট দিয়ে হোটেল পৌঁছে যাচ্ছি। বাকিটা হোটেলে গিয়ে দেখাই হোটেলটা কিরকম। লালবাজার থেকে শর্টকাট নিয়ে এমজি মার্গের ওপর দিয়েই যেতে হয় আমাদের হোটেলে। সেই জন্য এমজি মার্গটাও এসেই এক চক্কর ঘোরা হয়ে গেল। এইটা হলো আমাদের আগামী 3 দিনের ঠিকানা। এই সবে মাত্র আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। আমি আমাদের রুম ট্যুর আর হোটেল ট্যুর পুরো আলাদা একটা ব্লগ করব, সেটাতে আপনারা ভালোভাবে বুঝে যাবেন হোটেলটা কিরকম। আপনারা এসে যদি থাকতে চান আমি তার ডিটেলসও দিয়ে দেবো সেই ব্লগে। এখন আপাতত এই ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।